যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিফিকেশনে বলা হচ্ছে যত মিড ডে মিল যে সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলগুলো থেকে দেওয়া হয় তাদের কাছে একটা নোটিশ করা হচ্ছে স্টেটের যিনি ডাইরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি ডাইরেক্টর, তিনি নির্দেশনা দিচ্ছেন যে স্কুলের আশেপাশে, এই যে এখানে মিড ডে মিল নাই তো, এই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো থাকবে বা কুকুরের বাচ্চাগুলো থাকবে একবেলা তাদেরও খাবার দিতে হবে। এটা ভালো কাজ। যদি আলাদা একটা দপ্তর আছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে অনেক কিছু স্ট্রিট যারা ডগ আছে বা এদের অনেক ব্যবস্থা থাকে, সেইগুলো এরা খেয়ে নেয়। আমি একটা বক্তব্য অনেক আগে দিয়েছিলাম যে এরা কুকুরের খাবারও ছাড়ে না। আমি এটাও আপনাদের বলছি, আজকে বলে যাচ্ছি, এটাও আগামী দিনে আসবে যে এই মিড ডে মিলের দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতারা কুকুরের খাবারও ছেড়ে দিয়েছে। দেখবেন মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। আজকে রেকর্ড করে রাখুন, মিলিয়ে নেবেন, আসবে। এই যা হচ্ছে, যা প্রকল্প ঘোষণা হয়, তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফোটে। দেখবেন যখন বলে অমুক ঝড় আসছে, তমুক ঝড় আসছে, আমরা আতঙ্কিত হয়। যে যার মতো, কেউ ভগবানকে ডাকে, কেউ আল্লাহকে ডাকে, যীশু খ্রিস্টকে ডাকে, বা যে যার মতো ডাকি কি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো উপকূল তীরবর্তী মানুষদেরকে। এই নদী, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গা, হাওড়ার এই দিকটা বারবার চাই। কিন্তু আমার তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফুটে কেন? ঝড় হবে, তুফান আসবে, কি হবে? তিরপল হবে, চাল ডাল আসবে, যেগুলো যা হবে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেলে ক্ষতিপূরণ পাওয়া যায়। কাঁচা বাড়ির জন্য একটা ক্ষতিপূরণ, পাকা বাড়ি ভেঙে গেলে তার জন্য ক্ষতিপূরণ, এই ধরনের অনেক কিছু থাকে। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মারা গেলে 2 লক্ষ টাকা পায়। বাজ পড়ে মারা গেলে না মানুষ 2 লক্ষ টাকা পায়। আপনাদের গ্রামে, আপনার এলাকায় তো বাজ পড়ে অনেক মানুষ মারা গেছে, কেউ 2 লক্ষ টাকা পেয়েছে? কেন পায়নি? ওদের মনে লাড্ডু ফুটে। কেউ বাজ পড়ে মারা গেলে ওদের মনে লাড্ডু ফুটে, কেন 2 লাখ টাকা ছেড়ে দেবো আমরা, কেন জানি না। আইএসএফ এর উপরে কেন এত রাগ? দেখবেন বিজেপি প্রোগ্রাম করবে, ডিস্টার্ব নাই, কিন্তু আইএসএফ প্রোগ্রাম গুলো কেন ডিস্টার্ব? আমরা তো মারামারির কথা বলবো না, মানুষকে বাস্তব কথা বলবো। আজকে বলুন যে বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই, আজকে প্রথম কারা শুনলেন? একটু হাত তুলুন তো। আপনি এর আগে শুনেছিলেন? তাহলে হাতটা তুলতে অসুবিধা কোথায়? যারা আজকে প্রথম শুনলেন একটা হাত তুলুন সবাই। আচ্ছা হাতটা নামান। যারা এর আগে জানতেন একটু হাত তুলুন তো। এর আগে জানতেন আপনি বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই? 4 জন। কিভাবে জানলেন ভাই? ও বাবা, আমার বক্তব্য শুনে। আচ্ছা, তাহলে এইটা মানুষ জানাচ্ছে। আমাদের কি ক্ষমতা দেখানো নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের হচ্ছে মূল লক্ষ্য, উদ্দেশ্য। মানুষকে জানাচ্ছে। দেখুন, আমি কেউ তো বলতে পারবে না চির অমর, মৃত্যু তো অনিবার্য। সাপে কামড়ে মারাও যেতে পারে, ঘরে ঘুমাচ্ছেন সেখানেও মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। উলুবেড়িয়াতে কদিন আগে একটা মারাত্মক বাস অ্যাক্সিডেন্ট হলো, ভয়ঙ্কর। বললো যে নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল, একটি লোক দেখেছি না, ভিডিওটা আমি দেখেছি, সে ভেবেছে, সে কোনোদিন ভেবেছে সে তার মতো সিগন্যাল ছিল, তার মতো যাচ্ছিল, তো সেও দেখো দুর্ঘটনার শিকার হয়েছে। তো মারা যায়, বাজ পড়ে মানুষ মারা যায়, কিন্তু তারপরে যদি ক্ষতিপূরণের ব্যবস্থাটা আছে সেটা কেন পাবে না? সাপে কেটে মারা গেলেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়, কিন্তু সেগুলো লুটে নেয়। আমি ফিরে আসি। তাহলে কুকুরের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা সরকার করতে বলছে, ভালো কথা, আমরা কেউ বিরোধিতা করব না। অবলা জানোয়ার খাক একবেলা, কিন্তু আপনার আমার সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, আবার মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসা মানে সরকারের আন্ডারে মাদ্রাসা বলছি, এটা মাথায় রাখবেন। খারিজি মাদ্রাসার কথা বলছি না, হেফজ মাদ্রাসার কথা বলছি না। অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে যে তাহলে মাদ্রাসায় কেন দেবে, অন্য অন্য জায়গায় দেয় না, মিশনে দেয়নি। আমি ওইসবে যাচ্ছি না। সরকারের আন্ডারে থাকা প্রতিষ্ঠান আনএডেড যেগুলো আছে 237টা মতো, সেই প্রতিষ্ঠানের বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে, অবস্থান বিক্ষোভ করছে, মশা মাছির কামড় খেয়ে টিচাররা রাস্তায় পড়ে আছে, তাও মুসলমানের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা করতে এরা অনীহা। কিন্তু কুকুরের সন্তানের মিড ডে মিল খাওয়ানোর জন্য এরা তৎপর নোটিফিকেশন করে দিল। তাহলে কি আমাদের এটা ধরে নিতেই হবে? এর আগের কথা অনুযায়ী যে মুসলমানদেরকে মানুষ ভাবেনি, ভোটার ভাবে, তার প্রমাণ হিসাবে
মুসলমানের সন্তানদের থেকেও কুকুরের সন্তানদের যোগ্যতা মমতা ব্যানার্জি সরকারের কাছে বেশি। এটা ধরে নিতে পারি তো ভাই? খারাপ লাগছে না আমাদেরকে? একটু ভাবুন নিজেদেরকে। যেই মুসলমানরা, আমি উস্কানি দেওয়ার পক্ষে নয়, ছিলাম না, থাকবো না, হেরে যাব, হারাত সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব, কিন্তু ধর্মীয় উন্মাদনা তুলে মানুষকে মিথ্যাচার করে সাম্রাজ্যে আমি বসে থাকতে আমি বিশ্বাস করি না, ওই সাম্রাজ্য আমার চাই না। কিন্তু বাস্তব কথাটা আমাকে বলতে হবে। আজকে দলিতের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, সেটা যেমন ভাবে আমি বলি, মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাও আমাকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্য, তথাকথিত যারা নিজেদেরকে প্রগতিশীল পার্টি বলে দাবি করে, তারা মুসলমানদের এইগুলোকে নোটিশ করে না।